নমস্কার বন্ধুরা, আমাদের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের জয়সলমীর যাওয়ার ট্রিপ। আমরা 3 দিনের জন্য জয়সলমীর গেছিলাম, কিন্তু যেহেতু কলকাতা থেকে জয়সলমীর ডিরেক্ট ফ্লাইট নেই বলে আমরা ভায়া যোধপুর গেছিলাম। যোধপুর অবধি আমাদের ফ্লাইটটা ছিল, তারপরে আমরা যোধপুর টু জয়সলমীর ডিরেক্ট ট্রেন পেয়েছিলাম, সেই ট্রেনে করেই গেছিলাম। 6 থেকে 6.5 ঘন্টা মতো লাগলো যোধপুর থেকে জয়সলমীর পৌঁছাতে। তো আমাদের ফার্স্ট ডে যে প্ল্যানটা ছিল, আমরা থার্ড ডেজার্ট যাব, তাই জয়সলমীর স্টেশন থেকে নেমে আমরা ক্যাম্পের দিকে রওনা দিই। আমাদের ক্যাম্পটা ছিল জয়সলমীর ডিউনস ক্যাম্প। ওখানে আমাদের লাগেজ রেখে ওখান থেকেই আমাদের এই থার গাড়িটার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, যাতে করে আমাদের ওই থার্ড ডেজার্টে যেতে হবে। তো আমরা তাড়াহুড়োই করছিলাম, কারণ বেশি দেরি করে গেলে আমরা সানসেটটা মিস করব। সেই জন্য সানসেট হওয়ার বেশ 1-1.5 ঘন্টা আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখতেই পাচ্ছেন ডেজার্টে ঢোকার সময় পুরো বালি বালি, আর চারিদিকে ক্যাকটাসের গাছ আছে অল্প অল্প। পুরো ধুলো হয়ে গেছিলো রাস্তা, তাই আমি মাঝখানে চুলটাও ঢেকে নিয়েছিলাম, না তো চুলটা পুরো ধুলোতে ভর্তি হয়ে যাচ্ছিল। এই রাইডটা বেশ এনজয়েবল। আবার কিছুক্ষণ ফটো তুলবার জন্য আবার আমি ওই ওড়নাটাকে খুলেও দিলাম। আমরা যে ক্যাম্পে ছিলাম সেই ক্যাম্পের ভিডিওটা আমি ডেজার্টটা ঘুরে নিন আমার সাথে, তারপরে আমি দেখাবো। বেশ ভালোই এনজয় করতে করতে যাচ্ছিলাম, কিন্তু গাড়িটা প্রচণ্ড স্পিডে যাচ্ছিল, কারণ রাস্তাটা ফাঁকাও ছিল। আমরা যে গাড়িতে করে যাচ্ছি সেই গাড়িটা আমাদের ক্যাম্প থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল। তো প্রত্যেক ফ্যামিলি পিছু একটা করে ওরা থার্ড ডেজার্ট ঘুরবার জন্য একটা করে থার গাড়ি দিচ্ছিল। এছাড়াও আমি আপনাদেরকে জানাতে চাই যে আমরা যে ডেজার্ট ক্যাম্পটাতে ছিলাম জয়সলমীর স্যান্ড ডিউনসে, সেটা হচ্ছে আমরা মেক মাই ট্রিপ থেকে আগে থেকেই বুকিং করে গেছিলাম। আমরা অ্যাকচুয়ালি জয়সলমীর গেছিলাম নভেম্বর মান্থে শেষের দিকে, লাস্টের উইকে, যাতে একটু ওয়েদারটা একটু ভালো থাকে। তো সেখানে গরমটা একটু দিনের দিকে বেশি ছিল, মানে তাও টলারেবল, কিন্তু রাতের দিকে বেশ ঠান্ডা লাগছিল। রাতের দিকে তো মাঝে একটু ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে হচ্ছিল। তো আমরা এই করতে করতে চলে এলাম ডেজার্টে। তো ডেজার্টে ফার্স্টেই আমরা পৌঁছে করে নিলাম হচ্ছে ক্যামেল সাফারি। তো এখানটায় যদি আপনি 100 মিটার মতো যান তাহলে 500 টাকায় আপনাকে ঘোরাবে, আর যদি একটু ডেজার্টের ভেতর দিকে একটু যান তাহলে আপনাকে নেবে 1000 রুপিস, সেটা 200 মিটার মতো ঘোরাবে আপনাকে। তো আমরা ওইটাই অপ্ট করলাম, যেখানে 200 মিটার্স আমাদেরকে ঘোরাবে আর আমরা 1000 রুপিস দিলাম। এর সাথে সাথে কিন্তু আমাদের যে ক্যামেলের যে চালক ছিল তিনি আমাদের অনেকগুলো ফটোও তুলে দিয়েছেন। ক্যামেল সাফারি করার পরে আমরা চলে গেলাম হচ্ছে প্যারাগ্লাইডিং করতে। তো প্যারাগ্লাইডিংটা অ্যাকচুয়ালি এটা একটু সেফ বলতে পারেন, কারণ এই পুরোটাই জিপের সঙ্গে আটকানো ছিল। জিপটা যত স্পিডে যাবে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি যদি বলেন খুব একটা বেশি উঁচুতে উঠবো না, তাহলে আপনাকে সেই অনুযায়ী জিপের স্পিডটা করে দেবে। তো আমরা ওইটা করার পরে একটু বসেছিলাম যাতে আমরা সানসেটটা দেখতে পাই। সানসেটটা হবার পরই আমরা আবার যে গাড়িতে করে থার গাড়িতে করে এসেছিলাম ডেজার্টে, সেই গাড়িতে করে আবার আমরা ব্যাক করি হচ্ছে আমাদের ক্যাম্পে। এবার চলুন আপনাদের ক্যাম্পে ট্যুরটা করাই। ক্যাম্পে প্রচুর রুম ছিল, কিন্তু কিছু ছিল এসি আর অর্ধেক ছিল নন এসি। তো অবভিয়াসলি যেগুলো নন এসি সেগুলোর একটু প্রাইসটা কম আছে, আর যেগুলো এসি সেগুলোর একটু প্রাইসটা বেশি আছে। ক্যাম্পে কিন্তু আমাদের রাত্রে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, আর ছিল নাচ গানেরও ব্যবস্থা। তো আমাদের দুজনের পড়েছে এখানে 4000 রুপিস। এটা সিজন ওয়াইজ একটু ভ্যারি করে, যেহেতু এটা পিক সিজন, তো এখানে অবভিয়াসলি একটু দামটা একটু বেশি পড়ে। তো আমরা সন্ধেবেলায় একটু ঘুরে টুরে নিলাম ক্যাম্পটা, তারপরে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে নিয়ে মোটামুটি 7টা-8টার দিকে এরকম নাচ গানের ব্যবস্থা সেগুলো শুরু হয়ে গেছিলো। তো এই ক্যাম্পে যতজন ছিল আমাদের সাথে সবাই এসছিল, এবং তখন আমাদেরকে একটু টি আর কিছু স্ন্যাক্স সার্ভ করা হয়েছিল, যেগুলো আমরা খাচ্ছিলাম, এবং যে অনুষ্ঠানগুলো হচ্ছিল সেগুলো আমরা এনজয়ও করছিলাম।
লাস্টের দিকে সবাইকে ডাকা হচ্ছিল যে সবাই যেন নাচ গান করে, তো আমিও একটু গেছিলাম একটু পার্টিসিপেট করবার জন্য। তো এইভাবে আমাদের আজকে ডেজার্ট সাফারিটা শেষ হলো এবং আমাদের তো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল এই ডেজার্ট ক্যাম্পটাতে, জয়সলমীর স্যান্ড ডিউন ক্যাম্প। যদি আপনারা কোনো সময় ভাবেন যে জয়সলমীর ডেজার্ট ভিজিট করবেন তাহলে এটা কিন্তু আপনারা চেক আউট করতেই পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে জয়সলমীর পার্ট 2 ব্লগ নিয়ে। ভালো থাকবেন, টাটা।